মজা হবে। সো বুঝতেই পেরেছো কিসের ভিডিও তোমাদের দেখাতে চলেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে কেদারনাথ। তো আজকে আমরা হাওড়া স্টেশনে এসেছি, এখান থেকে আমাদের গন্তব্যস্থল শুরু। তো আমার সাথে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ওয়াইফ। আমাদের যেহেতু এটা গ্রুপ ট্যুর ছিল, তাই বাকি সবাইয়ের আসার অপেক্ষায় আমরা ছিলাম। তারই মধ্যে আমাদের ট্রেনও ঢুকে পড়ে স্টেশনে। রাত ঠিক 8:30টায় আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেয়। রাতে গ্রুপ মেম্বারদের সাথে গল্প করেই ভোর হয়ে যায়। ট্রেনে জানলার ধারে বসতে আমার ভীষণ ভালো লাগে। তারপরেই এলো অযোধ্যা স্টেশন। চারিদিকে বানর আর মন্দির দেখলাম। ট্রেনটা ছেড়ে দিল জাস্ট। এখন আমি হরিদ্বার স্টেশনে নামলাম। এখন বাজে ভোর 4:30। এখানে আমাদের গ্রুপ আছে। স্টেশনেই আমাদের ট্যুর গাইডের সাথে দেখা হয়, সেই আমাদেরকে হোটেলে নিয়ে যায়। আমরা পৌঁছে টাইম ওয়েস্ট না করে ভোর 6টাতেই হরিদ্বার গঙ্গার ঘাটে আমরা পৌঁছে যাই। আমাদের সারাদিনের এই টায়ার্ডনেস একদম কেটে যায় এই গঙ্গার ঘাটটা দেখে। এতটা মন পিওরিটি হয়ে যায়। আর জলটা ছিল একদম কনকনে ঠান্ডা। আর আমার বর তো ভীষণ মজা নিয়ে স্নান করেছে। এদিকে আমিও স্নান সেরে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি ঋষিকেশের উদ্দেশ্যে। এই সব কিছুই ছিল সম্পূর্ণ আমাদের নিজেদের প্ল্যান। আমরা ঘুমিয়ে টাইম ওয়েস্ট না করে ভাবলাম আশেপাশের যতগুলো জায়গা আছে আমরা একটু ঘুরে দেখি। ঋষিকেশে যাওয়ার পর এরম ছোট ছোট পাহাড়গুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল। আর এখানে হেলিকপ্টারও ল্যান্ডিং হয়। এটা ছিল পরমাত নিকেতন ঘাট। সন্ধে হলে এখানে খুব সুন্দর করে আরতি হয়। আর এখানে ওম সাইনের টি শার্ট অ্যান্ড বারমুন্ডাগুলো ভীষণ ফেমাস। তবে ঋষিকেশে কিছু কিছু জিনিস খুবই সস্তায় পাওয়া যায়। এটা ছিল রামঝুলা। বেসিক্যালি ঋষিকেশটা গঙ্গার পাশেই অবস্থিত। আর এই গঙ্গার জল আমরা সবাই জানি আমাদের সবার কাছে কতটা পবিত্র। আর এই ঋষিকেশে প্রচুর ইয়োগা সেন্টার রয়েছে। ইয়োগা শেখানো হয়, মেডিটেশন করানো হয়। বিভিন্ন দেশ বিদেশ থেকে কিন্তু এখানে লোকজন আসে শুধু ইয়োগা আর মেডিটেশনের জন্যে। আর ঋষিকেশ তো আছেই একটা স্পিরিচুয়ালিটি প্লেস। মজা হবে। 12 কিলোমিটারের আমরা র্যাফটিং নিয়েছি। ঋষিকেশে এসেছি আর র্যাফটিং করব না তা কী করে হয়। তাই ঋষিকেশে আসবো সেটা যেহেতু আমাদের কোনো প্ল্যানিংয়েই ছিল না, তাই আমাদের কোনো সুইমিং কস্টিউমও আমরা ক্যারি করিনি। আর আমার কাছে তো পুরো ব্যাপারটাই প্রথমবার ছিল। হরিদ্বার, ঋষিকেশ, রাফটিং সবটাই আমার কাছে প্রথমবার, যার জন্য এক্সাইটমেন্টও দ্বিগুণ ছিল। এমনিতেই রাফটিং করে অর্ধেক ভিজে গেছি, তাই ভাবলাম জলে নেমেই পড়ি। কিন্তু আমি তো সাঁতার জানি না। আমার বর সাঁতার জানে, তাই বলছিল তুমি আমার হাত ধরো, তোমার কিছু হবে না। আমি সেফটি জ্যাকেট পরেছিলাম, তবুও আমার যেন ভয় লাগছিল, যেন ডুবে যাব। আমাদের সাথে যারা ছিল তারা বিন্দাস এনজয় করছিল, সাঁতার কাটছিল। কেমন লাগছে? রাফটিং শেষ করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। তারপরেই ওই ঠান্ডার মধ্যে আমরা চলে গিয়েছিলাম হরিদ্বারের গঙ্গার ঘাটে, যেখানে এত সুন্দর করে আরতি হচ্ছিল, দেখেই মনটা একদম ভরে গেছিল। প্রচুর প্রচুর লোক ছিল শুধুমাত্র এই হরিদ্বারের গঙ্গা আরতি দেখার জন্যে। সত্যিই মনটা পবিত্র হয়ে যাওয়ার মতনই একটা জায়গা। একদম এই জায়গাতেই যেন আমরা হারিয়ে গিয়েছিলাম। আর শুধু একটাই কথা মনে পড়ছিল, কেদারনাথের কথা। একদমই ঠিক ধরেছ। নেক্সট পার্টে কেদারনাথের ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। এখনের জন্য এইটুকুই।